আমার নাম চমকেশ বড়ুয়া। আপনার বাড়ি এখানে উখিয়াতেই? হ্যাঁ, আমার বাড়ি এখানে এই পাতাবাড়িতে। এটা পাতাবাড়ি, উখিয়া পাতাবাড়ি বলে। উখিয়া এটা সেন্টার টেম্পল, কেন্দ্রীয় আনন্দ ভবন বুদ্ধবিহার। আনন্দ ভবন বৌদ্ধ। আমি এই গ্রামে পঞ্চায়েত। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। আমরা যে দেখতে পাচ্ছি যে এইখানে একটা মূর্তি শোয়ানো আছে যেটা গৌতম বুদ্ধের, এবং আমরা এটাও শুনেছি যে এই মূর্তিটার মূলত কারিগর আপনি। এটার মূলত দৈর্ঘ্য কত? এটা 120 ফিট। এটার দৈর্ঘ্য, এই মূর্তিটা হলো ওই আমাদের ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ পরিনির্বাণ ক্ষেত্রে, যেটা আমাদের একটা বাংলা ভাষায় আমরা যেটা সচরাচর বুঝি, মৃত্যু হয়েছে। আমরা মৃত্যুটা বলি না, হ্যাঁ, আমরা বলি আমাদের বুদ্ধের ভাষায় বলি পরিনির্বাণ। পরিনির্মাণ হয়েছে। হ্যাঁ, পরিনির্বাণ। এটা 120 ফিট দৈর্ঘ্য, আর প্রস্থটা কতটুকু? প্রস্তুত হলো এটা 30 ফিট। 30 ফিট প্রস্থ। এইটা আপনি কত সঙ্গে নির্মাণ করছেন? এটা 20 সালে স্থাপনা হয়েছে। 20 সালে এই হয়েছে, শেষ হয়েছে। শেষ হয়েছে কবে? 25 সালে। তার মানে এই বছর? এই বছরে কাজ শেষ হয়েছে। বিশেষ শুরু করে 5 বছর লাগছে এই কাজটা, ওটা 4 বছর লাগছে কমপক্ষে এই কাজটা সম্পন্ন করতে। হ্যাঁ, খুব ভালো যে আপনি একজন, আমার সৌভাগ্য যে আপনাকে এখানে পাওয়া গেল, এবং এই মূর্তিতে এখানে গৌতম বুদ্ধের বানানোর যে মূল কারিগর আপনি, সেটা মূলত একজন আর্কিটেকচার। তো এরকম এই আশেপাশে কোনো টেম্পল এরকম মূর্তি কি আছে আরও? আসলে কক্সবাজার জেলা চট্টগ্রামের মধ্যে নেই এরকম পরিনির্বাণ মূর্তি। আছে, রামুতে আছে, কিন্তু 100 ফিট আছে, 120 ফিট। 120 ফিট নাই, নাই। এটাই হচ্ছে সবচেয়ে এটি বড়। চট্টগ্রামের মধ্যে বড়। ধন্যবাদ। আপনি একজন মানে আসলে সৌভাগ্যবান যে আপনার হাতে এই ধরনের একটা শিল্পকর্ম আপনি করে যেতে পারলেন, যেটা হয়তো অনেক বছর যুগ যুগ যাবত সেটা মানুষ দেখবে এবং সেখানে শ্রদ্ধা জানাবে। এইটার এই যে এখানে কতজন আপনারা এইটা দেখভালের জন্য বা এখানে কর্তৃপক্ষ যারা আছে, এখানে প্রধান যে তাকে কি বললেন? এখানের প্রধানের নাম হলো প্রজ্ঞাবলী মহাতেরো। বিভিন্ন দেশে, ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে আমাদের দক্ষিণ এশিয়া থেকে শুরু করে ও একজন খুব ভালো ধর্মযাচক। আমাদের ধর্ম প্রচার করার একজন কারিগর বললে চলে। ওর বয়সে এখনো বেশি হয় নাই, 50-51 মতো বয়স হয়েছে। আর একটা আপনি প্রশ্ন করছেন, রয়ে গেছে, আমি ওই উত্তরটা দিই। আসলে আমার এই গ্রামের মধ্যে জন্ম হয়েছে যথাযথ, আমার কর্মটাও যথাযথ হয়েছে। আমি এটাই অনুভব করি। আমার হাতের একটা স্মৃতি দৃশ্যমান থেকে গেল। আমার যুগ যুগ ধরে আমার গ্রামের লোকেরাই বলবে, পুরুষের আমার দেখবে জেনারেশন ভিত্তিক জেনারেশনের পরিস্থিতিটা রয়ে গেল। অবশ্যই আপনার সাথেও কথা বলে আমি একটা খুবই স্বস্তি বোধ করছি। আমার সৌভাগ্য যে আপনার সাক্ষাৎ ঘটলো। এইখানে এরকম শিক্ষানবিশ কতজন আছেন, যা তাদেরকে কি বলে শিক্ষানবিশ, যারা এই যে ছেলেরা যারা আছে এখানে? এখানে যারা প্রথম শিক্ষা নেয় এদেরকে শ্রমণ বলে। শ্রমণ। হ্যাঁ, এরকম শ্রমণ সংখ্যা এখানে কতজন? এখানে শ্রমণের সংখ্যা আছে 30 জন মতো আছে। ভিক্ষু আছে প্রায় 15 জন